পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী করবেন, আমার আল্লাহ আপনাকে ধনাঢ্য বানাবেন। মনে রাখতে হবে এই স্বপ্ন কিন্তু অনেক সময় বাস্তবতার রূপান্তরিত হয়ে যায়। অনেক মানুষ আছে এমন যে হুজুর আমি রাতের বেলা এমন এমন স্বপ্ন দেখেছি, আমার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবতা লাভ করেছে। এই জন্যে বাবা, স্বপ্ন এটা কিন্তু বাস্তবতা নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। যে এমন এমন কিছু স্বপ্ন আছে যে স্বপ্নটা আপনার গোটা লাইফটাকে চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। কিন্তু বাবা, এত বড় গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন দেখার পরে আপনি এমন মানুষের কাছে ব্যক্ত করেছেন যেই মানুষ স্বপ্ন সম্পর্কে কখনো অবগত ছিলেন না। আর আমার রাসূলের আদেশ হচ্ছে স্বপ্ন দেখার পরে এমন ব্যক্তির কাছে আপনি বলেন, এমন ব্যক্তির কাছে আপনি উপস্থাপন করেন যে ব্যক্তিরা আপনার স্বপ্ন সম্পর্কে ভালো একটা উপস্থাপন করতে পারবে বা অবগত থাকতে পারবে, আপনাকে ভালো একটা জ্ঞান দিতে পারবে। এই যে মনে করেন আমি আপনাকে বলি, একজন মানুষ গত কয়েকদিন আগে আমাকে একটা স্বপ্নের কথা বলেছিল। এই স্বপ্নটা এতটাই ভালো ছিল যে এটা মুহাম্মদ ইবনে সিরিন এবং বিভিন্ন কিতাবের ভিতরে আসছে যে স্বপ্নের যে খাওয়াব নামা যে কিতাব আছে, এই কিতাবের ভিতরে আছে এই স্বপ্ন দেখলে আল্লাহ পাক ওই মানুষটার ভাগ্য খুলে দেন, ওই মানুষটার অবস্থান পরিবর্তন করে দেন, এমনকি আল্লাহ পাক তাকে কোটিপতি বানায় দেন। এমন একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখার পরে হুজুর আমি তো আমার এলাকার একজন নামাজি মানুষ, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, রাতের বেলা ঘুমানোর সময় বার এমন এমন স্বপ্ন আমি দেখেছি, তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে? ওই লোকটা বলছে কি জানেন, আহা এটা তো কোনো ভালো স্বপ্ন না, এটা তো ভালো স্বপ্ন না। এই জন্যে বাবা, এই যে ভালো স্বপ্ন না বলার কারণে আপনার গোটা সুন্দর স্বপ্নটাই তছনছ হয়ে গেছে, আপনার লাইফটাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, শোনো শোনো শোনো, এই 5টা স্বপ্ন যদি আপনি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন, আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করবেন, আপনার অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানায় দিবেন। বন্ধুরে আমার, স্বপ্ন যদি আপনি 5টা দেখেন তাহলে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ফায়সালা করে দিবেন। এই জন্যে স্বপ্ন দেখা এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, স্বপ্ন আপনি দেখতে পারেন। তাহলে কি এমন স্বপ্ন যে স্বপ্নগুলা দেখলে আমাদের ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে, যে স্বপ্নগুলা দেখলে আমার ভাগ্যটা খুলে যাবে? এই স্বপ্নগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকেও দেখতে হবে। এই স্বপ্নগুলা দেখেন কারা? আল্লাহ পাক যাদের নসিবটাকে ভালো রাখেন তারাই দেখতে পারেন। এখন রাতের বেলা ঘুমানোর পরে আসলে আমরা অনেক সময় আবিজাবি স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এটারও কিন্তু ব্যাখ্যা আছে যে ভয়ভীতির স্বপ্ন দেখলে আমাকে কি করতে হবে। আর এই 5টা স্বপ্ন যদি আপনি দেখেন, কারণ স্বপ্নের সম্রাট ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্বপ্নের সম্রাট ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্নের সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে স্বপ্ন সবাই দেখতে পারে। রাতের বেলা আপনি ঘুমাইছেন, আপনি স্বপ্ন দেখেন যে আপনি রাজার মেয়েকে বিবাহ করতেছেন, এমন স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখতেছেন সহবাস করতেছেন, প্রত্যেকটা স্বপ্নেরই কিন্তু ব্যাখ্যা আছে। তাহলে 1 নাম্বার হলো, এই 5টা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন, আমার আল্লাহ আপনার জন্য গায়বী খাজানা থেকে রিজিকের ফায়সালা করে দিবেন। 1 নাম্বার হলো, ও বন্ধু আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওযু করে পূত পবিত্র অবস্থায় যখন ঘুমাবেন, এশার নামাজের পরে আপনি যখন ঘুমায় যাবেন, তখন আপনি যখন স্বপ্ন দেখবেন আপনি কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে কন্যা সন্তানের বাবা হওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে গায়বী খাজানা দান করে দিবেন। কন্যা সন্তানের বাবা হওয়া মানে আপনার ভাগ্য অনেক ভালো। কেন ভালো, কোন কারণে ভালো আপনি জানেন? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন ফাতেমা উম্মে কুলসুম। আমার নবী কন্যাদেরকে বড় মহব্বত করতেন।
নবী আরবি বললেন, আল্লাহ পাক যার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ কন্যা সন্তানের বাবা বানায়া দেই। মানে এটাই প্রমাণ করে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আর আল্লাহ আপনাকে ভালোবাসেন বিদায় আমার আল্লাহ আপনাকে কন্যা সন্তানের বাবা বানাতে চাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, এক নাম্বার হলো, যদি আপনি কন্যা সন্তানের বাবা হন, আল্লাহ পাক আপনাকে সম্পদশালী করবেন, ধনী বানাবেন। এবং আমার অনেক মানুষ আছে এমন, কন্যা সন্তান যদি হয়ে যায় তাহলে মনটা নরম হয়ে যায়, মুখটার চেহারাটা কালো হয়ে যায়। না না বন্ধুরে আমার আল্লাহ আপনাকে মোহাব্বত করেন বিদায় আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে কন্যা সন্তান পাঠাইয়া দিয়েছেন। মুখটাকে মলিন করবেন না, খারাপ করবেন না। আহারে আল্লাহ আমাকে কি দিয়েছেন, যদি একটা ছেলে হইতো ভালো হইতো, কেন কন্যা সন্তান দিয়েছেন? না, মনে রাখতে হবে, কন্যা সন্তান, ছেলে সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি যাকে পছন্দ করেন তাকে তিনি দান করেন। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, যদি আপনি দেখেন স্বপ্নে, আপনি যদি দেখেন যে কাবা ঘর তাওয়াফ করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের বেলা আপনি ঘুমাইলেন, ঘুমানোর পরে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন কাবা ঘর আপনি তাওয়াফ করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাবা শরীফ আপনি তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। ও বন্ধু, আপনি জানেননি স্বপ্নের মাধ্যমে যদি আপনি কাবা ঘর তাওয়াফ করেন, এমন স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বাবলম্বী করবেন, আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন, কোটিপতি করবেন। বন্ধুরে আমার, ওই সমস্ত স্বপ্নগুলা আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই এই স্বপ্নগুলা দেখতে পারে। তাহলে ধনী হওয়ার দুই নাম্বার যে স্বপ্নটা, সেটা হচ্ছে যদি রাতের বেলা যদি আপনি দেখেন যে কাবা শরীফ তাওয়াফ করতেছেন, এটাই প্রতীয়মান হয়, প্রমাণ করে আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করবেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে, যদি স্বপ্নে আপনি দেখেন যে নামাজের ইমামতি আপনি করতেছেন, এটাকে খামখেয়ালি বিষয়। ইমাম যিনি, তিনি হচ্ছেন ওই এলাকার নেতা। ইমাম যিনি, তিনি হচ্ছেন কি, ওই এলাকার নেতা। আপনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন মানুষ আপনার পিছনে নামাজ পড়তেছে, আর মানুষের সামনে দাঁড়িয়ে আপনি ইমামতি করতেছেন। এর মানেই হচ্ছে আল্লাহ পাক আপনাকে স্বাবলম্বী করবেন, আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন। আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন আপনি ইমামতি করতেছেন, মানুষ আপনার পিছনে নামাজ পড়তেছে, আপনি সামনে দাঁড়িয়ে তাদের ইমামতি আপনি করেন। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর করে বলেন, শোনো শোনো, এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যটাকে চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। আমার আল্লাহ গায়বে খাজানা থেকে আপনার জন্য খাজানার ব্যবস্থা করবেন। ও বন্ধু আমার, 3 নাম্বার 4 নাম্বার হলো, যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন যে আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, হাযা কালামু রব্বি, আল্লাহ পাকের কালাম আপনি পড়তেছেন। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে মুমিনের জন্য একটা হেদায়েত। এমন একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনি দেখতেছেন যে রাতের বেলা আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, তার মানে হলো প্রতীয়মান হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ভাগ্যটাকে আমার আল্লাহ ওপেন করে দিবেন। 4 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার হলো, আপনি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন বাবা মাকে হাস্য উজ্জ্বল অবস্থায় আপনি দেখতেছেন, আপনার মা, আপনার বাবা আপনার সাথে কথা বলতেছেন, হাসি মুখে কথা বলতেছেন, তাদের মুখটা কোনো মলিন নাই, চেহারাটা কোনো কালো নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এমন অবস্থায় তারা কথা বলতেছেন। বন্ধুরে আমার, এই 5টা স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কয়েকদিনের ভিতরে আপনার অবস্থান পরিবর্তন করে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন।